না, রাজপ্রাসাদ লাগে না, তবে নিজের এই ছোট্ট বাড়িটা শখের মতো করে সাজানোর স্বপ্ন আর আবেগ তো থাকেই বলো। ওই দিক আমাকে 2 নম্বরই বাড়িতে এই নতুন টিকটিকির উপদ্রব রোধ করতে মায়ের এই টোটকা, কিন্তু বড় পিসির নিষেধ টিকটিকি ঘরে থাকা নাকি মঙ্গলের, বোঝো ঠেলা। এই যে কদিন হলো বাড়িতে লেগে ভাঙচুরের কাজ, তাই মায়ের হেসেল যে বন্ধ। সকাল সকালে তাই দেখি বড় পিসি পাঠিয়েছে আমার প্রিয় মাছের কোপ্তাকারি। আর এই কদিন যাবত না দেখি ঘরে নয় 5-6টা টিকটিকি ভারী উপদ্রব লাগাইছে। তাই অনলাইন দিয়ে নিয়েছিলাম এই কর্পূর বাতিটা। এ যে এত উপকারের হবে আগে যে বুঝি নাই। খালি কয়টা কর্পূর এর মধ্যে দিয়ে সুইচ বোর্ডে জ্বালিয়ে দিলেই ধীরে ধীরে তাপে তাপে এর সুবাস গোটা ঘরে হয়ে যায়। আর সবচেয়ে মজার হলো কে, এই কর্পূরের গন্ধে টিকটিকি যায় ঘরের দিয়ে পালিয়ে। আর আজ তাড়াতাড়ি স্নান সেরে বসে গেছি ভাতের থাল নিয়ে। সত্যি কথা কই, বড় পিসির বানানো এই মাছের কোপ্তার লোভে পিসির বানানো এই মাছের কোপ্তাকারি খেলে সারা জীবন জীবের ডগায় স্বাদ লেগে থাকবে। আচ্ছা, আমি কেমন একাই আছি যে গরম পড়লেই ফলের প্রতি প্রেম ভালোবাসাটা একটু বেশি বেশি বেড়ে যায়, বিশেষ করে এমন ঠান্ডা মিষ্টি মিষ্টি তরমুজ পেলে। আর কি লাগে কও, কি যে মজার। কিন্তু এই বড় আদলা তরমুজ ভয়ে ভয়ে কাটছিলাম, ভেতরে যদি লাল না বেরোয় মনের দুঃখ যে মনেই থেকে যাবে। আর এই যে 70 বছর পুরনো আমার ঠাকুরদার আমলের বাড়ি, ছাটাই ছুটেই ভাঙাভাঙি করে চেষ্টা একটু ভোল বদলের। এই যে এই জায়গায় একখানা জানলা ছিল, কিন্তু আমার মায়ের শখ হলো যে রান্নাঘরে কোনো জানলা দরজা থাকবে না। আর এই যে আমগো রান্নাঘরের পাশেই খাবার ঘরটা, হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে শেষ সবটা বিস্তারিত দেখাবো। সেই যে আগের দিন বাবার সঙ্গে পাথর টালি দেখতে গেছিলাম, সে সব জিনিস বস্তা বস্তা করে হাজির হচ্ছে ধীরে ধীরে। এবারেই হবে মায়ের শখের রান্নাঘরের সাজানোর শুরু। আর এদিকে আমার পরিস্থিতি, আজ ছিল ইনস্টাগ্রামের একখানা ভিডিও বানানোর কাজ। একটু একটু করে নিজের কাজ করি আর গিয়ে গিয়ে দেখে আসতে মন চায় ঘর কতখানি সাজানো হলো। ও আর আচ্ছা, আগের ভিডিওতে জানতে চেয়েছিল তোমরা আমার মেহেন্দি রং গাঢ় আসা টোটকা। কয়েকখানা লবঙ্গ তাওয়াটা দিয়ে গরম করে সেই ভাবটা নিতে হয়। রাধে রাধে।